নমস্কার বন্ধুরা, লিপি দুনিয়া আরও একটু নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু আজকে একটু ভালো আছি, কেন মনটা একটু খারাপ। কেননা আমরা ব্যাঙ্গালোর থেকে এবার বাড়ি ফিরে যাচ্ছি, কেননা কদিন ধরে একটু আনন্দ ফুর্তি এরম করেই কাটলো। তো এসেছিলাম, ভালোই লাগছিলো। তারপরে এবার বাড়ি তো যেতেই হবে। যতই হোক তো জানোই, বাড়ি থেকে আসলে তখন বাড়ির জন্য মন কেমন করে, আর এখান থেকে যাচ্ছি এখানের জন্য একটু কেমন লাগছে। তো যাই হোক, আমরা বেরিয়েও পড়েছি, আর আমাদের ফ্লাইট রাতে আছে, এয়ারপোর্ট পৌঁছাবো আমরা এখন। তো দেখতেই পাচ্ছ আমরা চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে পৌঁছে গেছি। তো কালকেও দেখেছিলাম আমরা আদিযোগী যখন গিয়েছিলাম, তো এখান দিয়েই আমরা পাস হয়েছিলাম। তো এখান থেকেই পাস হয়ে এয়ারপোর্টে যাব। তো দেখো আমার অবস্থা দেখো, সবসময় আইসক্রিম খেতে মন চাইলে এটাই হয়। তো গাড়ির মধ্যে আইসক্রিম খেতে খেতে যখন এয়ারপোর্টে ঢোকার যে আনন্দটা, এটা ভীষণই ভালো লাগে। তো দেখো আমি এয়ারপোর্টেও ঢুকছি আর আইসক্রিমও খাচ্ছি, কারণ একটু আগে ওখানে নেমেছিলাম, ওখানেই আইসক্রিম কিনে খেতে শুরু করে দিয়েছি। আর আমি আইসক্রিম দেখলে তো ভীষণ প্রিয় আমার জিনিস, তো আইসক্রিম খেতে খেতেই ঢুকছি। তো এবারে এখানেই নেব, আমরা একটু ওয়েট করব, তারপর ভিতরে ঢুকবো। আর আমাদের ফ্লাইট আছে সন্ধ্যা 8টা। তো এখানে একটু বসবো। আর আমাদের ফ্লাইট আছে ইন্ডিগো, সেই জন্য একটু দেরি আছে, আর আমরা একটু আগেই পৌঁছে গেছি। তো দেখো কাকু আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে। তো আমরা ব্যাগও নিয়ে নিয়েছি। তো ব্যাগগুলো নিয়ে এখন আমরা একটু বসবো, মানে এখানটায় একটু চারিপাশটা ঘুরবো। তো ব্যাঙ্গালোরের এই জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে, একটু ছবি টবি তুলবো, ভিডিও করবো। তারপর আমরা ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢুকতে এখন অনেকটা টাইম আছে, কারণ আমাদের যেহেতু রাতের দিকে ফ্লাইট আছে। তো একটু ততক্ষণ এখানেই একটু বসে থাকি, ভালোও লাগবে। আর সবটা দেখো কি সুন্দর লাগছে। তো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আসতে ভীষণ ভালো লাগে, কেননা এখানের যে পরিবেশটা এটা খুব সুন্দর লাগে। তো চলো এই সাইডটাই আমরা চলে যাই, গিয়ে একটু বসি, তারপর ভিতরে ঢুকবো। তো দেখো আমাদের ব্যাগ চেকিং বা আমাদের চেকিং সবই হয়ে গেছে। তো আমরা ভিতরেও ঢুকে গেছি, এবার হচ্ছে আমাদের ফ্লাইটের অপেক্ষা। দেখতেই পাচ্ছ আমরা ভিতরটায় ঢুকে আছি। তো অনেক দিন পর বাড়ি ফিরছি, এটাই ভালো লাগছে। কেন আমার কাছে একদিন দুদিন মানেই আমার কাছে বাড়িটা অনেক অনেক দিন, যেন মনে হয় কত বছর পর আমি বাড়ি ফিরছি। তো বুঝতেই পারছো, বাইরে থাকলেও যতই হোক বাড়ির জন্য মন কেমন করেই। তো চলো আমাদের এবার সময় হয়ে গেছে, আমরা ফ্লাইটের দিকেই যাচ্ছি, এবার ফ্লাইটে উঠবো। जैकेट में हवा बाहर निकलने के बाद ही भरें। अगर विमान में स्लाइड्स या स्लाइड राफ्ट्स लगे हैं
तो बाहर निकलते ही आप निकटतम राफ्ट पर चढ़ जाएं। विमान कर्मी दल की अनुमति के बिना रक्षा जैकेट को इस विमान से हटाना वर्जित है। দেখো বন্ধুরা, আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে, ঠিক টাইমে ছেড়েছে, রাত্রি 8টায়। তো আমাদের কলকাতায় নামাবে রাত্রি 11টায়। তো চলো এবার আমাদের উড়ে যাওয়ার সময় রাতের ব্যাঙ্গালোর শহরটা দেখতে দেখতে আমরা এবার উড়ে যাই। দেখো ফ্লাইটে উঠে আমার পাগলামি শুরু হয়ে গেছে। তো এখন আমি বিস্কিট খেয়েছি। তো বাইরের দিকটায় কিছুই দেখতে পাচ্ছি না, যতই ধারেই বসে থাকি, কেননা রাতের দিকে আর কিছুই দেখা যাচ্ছে না। তো একবারে কলকাতায় ল্যান্ডিং করার সময় তখন শহরটাকে ভালোই দেখতে পাবো। তো এখন একটু ঢং করে দিই বসে বসে। কুয়াশা পড়ছে। একটা নেমেছে। अब आप मोबाइल फोन्स का इस्तेमाल कर सकते हैं। सीट बेल्ट साइन बंद होने और विमान के रुकने तक आप अपने स्थान पर बैठे रहें। कृपया सामान कक्ष सावधानी से खोलें। You may now use your mobile phones. We request you to please remain seated until the seat belt sign has been switched off. Please be careful while opening the overhead bins, as items may have moved during the flight. है कि वो अपने कुर्सी पर ही बैठे रहे और अपनी कुर्सी की पेटी बांधे रखे। धन्यवाद। May I have your attention? Customers are requested to kindly remain seated with their seatbelts fastened, please.
das wieder sagt. ঠিক আছে নোটেন সার্ভিসিং না কোনটা তোমরা দেখতেই পাচ্ছ আমরা কলকাতা এয়ারপোর্টে ফাইনালি ল্যান্ডিং করে গেছি। তো এখন প্রায় ঘড়ির কাঁটায় 11টা বাজে, আমাদের বাড়ি যেতে অনেকটা টাইম লাগবে। যাই হোক আগে চলো আমরা ব্যাগটা নিয়ে নিই। তো জানি না এবারে ব্যাগটা আমি আগে পাবো কিনা, যাওয়ার সময় ব্যাগটা আগে পেয়ে গেছিলাম। যাই হোক দুটো ব্যাগ আমার এসে গেছে, তো এটা লাস্ট ব্যাগ, অনেকটা দেরি হয়ে গেছে। তো আমাদের এখন যেটা বোঝা যাচ্ছে আমাদের বাড়ি যেতে রাত্রি 1টা বেজে যাবে। তো কাকু এসে গেছে আমাদেরকে আনতে আসার জন্য। তো আমরা বাইরে বেরিয়েও পড়েছি, চলো বাড়ি গিয়ে ফ্রেশ হলে ভালো লাগবে, কেননা কখন সেই সকাল থেকে বেরিয়েছি আর ভালো লাগছে না। ভিডিওটা আর কন্টিনিউ করছি না, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো। সকলকে এখনের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।